নমস্কার বন্ধুরা, এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি আবার চলে এসেছি বীরনগরে। আজকে এসেছি বীরনগরের দ্বাদশ মন্দিরে। এই মন্দির ছিল আগে শিব মন্দির, এখন হয়ে গেছে বিষ্ণুর 10 অবতার মন্দির। তো চলো বন্ধুরা, এই মন্দিরটা আমি তো ঘুরে দেখবই, আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। শিয়ালদহ স্টেশন থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে আসলাম বীরনগর স্টেশনে। বীরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সামনেই হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটোয় উঠে বলতে হবে বীরনগর দ্বাদশ মন্দির যাব। সময় লাগবে 5 মিনিট, আর ভাড়া নেবে জনপ্রতি 10 টাকা। তোমরা খুব সহজেই পৌঁছে যাবে বীরনগরের এই দ্বাদশ মন্দিরের সামনেই। এই হচ্ছে বীরনগর দ্বাদশ মন্দিরের গেট। গেটের সামনে দেখো লেখা রয়েছে দ্বাদশ মন্দির শ্রী ভক্তি বিনোদন ঠাকুরের জন্মস্থান, উলা, বীরনগর, নদিয়া। গেট দিয়ে ঢুকেই দেখো সামনে বিশাল বাগান। ডান দিকে হচ্ছে মন্দির, আর মন্দিরের সামনেই হচ্ছে এরকম বিশাল বড় বাগান রয়েছে। খুব শান্তশিষ্ট, নিরিবিলি, খুব সুন্দর পরিবেশ, আর প্রচুর প্রচুর গাছ রয়েছে, ছায়ায় ঘেরা, একদম খুব সুন্দর একটা মনোরম জায়গা। এই হচ্ছে দেখো মন্দিরে ঢোকার রাস্তা। রাস্তাটা খুব সুন্দর করে দেখো বাঁধানো রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। আর আমার তো মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগছে। তোমরাও আসবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। মন্দিরের যে পরিবেশটা খুবই সুন্দর। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সামনেই হচ্ছে মন্দিরের এই প্রাঙ্গণ, অসাধারণ সুন্দর করে সাজানো। দেখো সামনেই রয়েছে একটা তুলসী মঞ্চ, আর চারিদিকে দেখো মন্দিরে ঘেরা, খুব সুন্দর জায়গা। এই মন্দিরে যদি তোমরা আসো, এই মন্দিরে তোমরা ভোগ প্রসাদও পেয়ে যাবে। ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেই ভোগ প্রসাদের কত দাম, সেই ভোগ প্রসাদ তোমরা কখন পাবে, সমস্তটাই বলে দেবো। তার আগে আমরা মন্দিরটা ঘুরে দেখে নিই। এই পুরো মন্দিরটা ঘিরে মোট 12টা মন্দির রয়েছে। 10টা রয়েছে 8 চালার শিব মন্দির, আর মাঝখানে দেখো এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটা হচ্ছে একটি সমাধি মন্দির। এটা হচ্ছে নিত্য লীলা প্রবিষ্ট প্রভুপাদ শ্রী শ্রী ললিতা প্রসাদ ঠাকুরের সমাধি মন্দির। আর এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখো দোতলায় একটা মন্দির রয়েছে, যেটা আগে দুর্গা মন্দির ছিল, এখন সেটা রাধাকৃষ্ণের মন্দির হয়ে গেছে। দেখো বন্ধুরা, এই যে সিঁড়িটা দেখছো, এটা একটা লোহার সিঁড়ি, ঘোরানো ঘোরানো, সেই আগেকার দিনের বহু প্রাচীন আমলের সিঁড়ি এটা। উঠেই দেখো দোতলায় এই হচ্ছে মন্দির। এই মন্দিরটি আগে দুর্গা মন্দির ছিল, এখন এটি রাধাকৃষ্ণের মন্দির। খুব সুন্দর মন্দিরটি দেখো। গর্ভগৃহে রাধা, কৃষ্ণ, গৌর, নিতাই, সাথে আরও বিভিন্ন দেবদেবতা রয়েছেন। বন্ধুরা, এইবারে আসি এই মন্দির নির্মাণের ইতিহাসে। বীরনগরের প্রখ্যাত রামেশ্বর মিত্র মুস্তাফির ষষ্ঠ পুরুষ ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফি নীলের ব্যবসা করে প্রচুর ধনসম্পত্তি অধিকারী হন। 1815 সাল নাগাদ উলা বীরনগরের প্রখ্যাত মিত্র মুস্তাফি বাড়ির উত্তর দিকে প্রায় 50 বিঘা জমির উপর তিনি 12টি শিব মন্দির ও একটি সাতমহল ভবন নির্মাণ করেন ও একটি পুষ্করিণী খনন করেন। ভবনটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত হলেও 12টি মন্দির আজও অক্ষত অবস্থায় রয়েছে। 12টি মন্দিরের মধ্যে 10টি 8 চালার শিব মন্দির, একটি কালী মন্দির ও একটি দুর্গা মন্দির ছিল। আনুমানিক 15 ফুট উচ্চতা বিশিষ্ট শিব মন্দিরগুলির মধ্যে বর্তমানে মাত্র একটিতে শিবলিঙ্গ রয়েছে, আর মন্দিরগুলোতে বিষ্ণুর 10 অবতারের কিছু মূর্তি রয়েছে। চলো বন্ধুরা, সেই মূর্তিগুলো তোমাদের আগে দর্শন করেই দিই। প্রথমেই দেখো রয়েছে এই মন্দিরটিতে শিবলিঙ্গ, কালো পাথরের একটি শিবলিঙ্গ রয়েছে। এর পরের মন্দিরে রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবের একটি ছবি। তারপরের মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের রাসলীলার একটি ছবি। এই যে দেখো ছবিটা এখানে সোজাভাবে রাখা যায়নি, ওই জন্য কাত করে রাখা রয়েছে। এর পরের মন্দিরে রয়েছে দেখো এখানে, এই যে এখানে দেখো রয়েছে বামন অবতার, বিষ্ণুদেবের বামন অবতার। এর পরের মন্দিরটিতে রয়েছে বিষ্ণুদেবের বরাহ অবতার।
তারপরের মন্দিরটিতে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং সঙ্গে রয়েছেন বজরংবলী। এর পরের মন্দিরটিতে রয়েছে মা গঙ্গা এবং কপিল মুনি, আর মা গঙ্গার সামনে রয়েছে ভগীরথ, যিনি গঙ্গাকে মর্তে আনয়ন করেছিলেন। এরপর রয়েছেন ষড়ভুজ গৌরাঙ্গ। ষড়ভুজ অর্থাৎ 6টি বাহু বা 6টি ভুজ। এর পরের মন্দিরে আছে শ্রীকৃষ্ণের বাল্যকালে কালিয়া দমনের মূর্তি। তারপর রয়েছে শ্রীকৃষ্ণ ও বলরামের মূর্তি। এরপর রয়েছে শ্রী চৈতন্যদেব হরিদাসকে কোলে নিয়ে রয়েছেন সেই একটি মূর্তি। তারপরে রয়েছে বিষ্ণুদেবের আরেকটি অবতার নৃসিংহ অবতারের মূর্তি। এরপর রয়েছে পরশুরাম অবতারের মূর্তি। এরপর রয়েছে পঞ্চতত্ত্ব মূর্তি, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীনিবাস ঠাকুরের বিগ্রহ। দুর্গা মন্দিরটি ছিল বাংলার উচ্চতম দেবালয়গুলির মধ্যে অন্যতম। একসময় এই দুর্গা মন্দিরটিতে 21টি চূড়া ছিল, যা অতীতে কোনো এক সময়ে ভেঙে ফেলা হয়। দুর্গা মন্দিরের এই গর্ভগৃহে ছিল জগত্তারিণী নামে অষ্টধাতুর নির্মিত দশভুজা মা দুর্গার মূর্তি। এখন সেই মূর্তি রয়েছে শান্তিপুরের মতিগঞ্জের এক মন্দিরে। সেখানে মা জয় দুর্গা নামে নিত্য পূজিতা হন। এই মন্দিরের পাশেই রয়েছে 50 ফুট উচ্চতা বিশিষ্ট পরিত্যক্ত পঞ্চরত্ন কালী মন্দির, যেটা ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফি 1818 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। পূর্বে কোনো এক সময় মন্দিরটির 4টি রত্ন বা চূড়া ভেঙে ফেলা হয়। বর্তমানে মূল চূড়াটি অক্ষত অবস্থায় রয়েছে। মন্দিরে দয়াময়ী কালীর পাথরের মূর্তি ছিল, যা এখন আর নেই। মন্দিরটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঈশ্বরচন্দ্র মিত্র মুস্তাফির দৌহিত্র অর্থাৎ নাতি, কন্যার পুত্র বৈষ্ণব চূড়ামণি শ্রী ভক্তিবিনোদন ঠাকুর কেদারনাথ দত্ত এই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পুত্র ললিতা প্রসাদ দত্ত 1927 সালে তৎকালীন পরিত্যক্ত মন্দিরগুলি নতুন করে সংস্কার করে এখানে বৈষ্ণব মঠ স্থাপন করেন। বর্তমানে দুর্গা মন্দিরের দ্বিতলে রাধিকা মাধব কৃষ্ণমূর্তি, গৌর গদাধর, নৃসিংহ বিগ্রহ নিত্য পূজিত হন। এই মন্দির চত্বরে দ্বাদশ মন্দিরের কিছুটা দূরে আজও রয়েছে সেই প্রাচীন পুকুরটি ও তার পাশেই রয়েছে শ্রী ভক্তিবিনোদন ঠাকুরের জন্মস্থান ও সমাধি। বৈষ্ণব মঠ কর্তৃপক্ষ সুন্দরভাবে জায়গাটি সংরক্ষিত করেছেন। দেখো বন্ধুরা, এইখানেই একটা মন্দির তৈরি হচ্ছে। এই মন্দিরটি হচ্ছে ভক্তিবিনোদন ঠাকুরের জন্মস্থান মন্দির। মন্দিরটির দেখো নির্মাণ কাজ এখনো চলছে। এই মন্দিরটাও একটা খুব সুন্দর মন্দির তৈরি হবে। বন্ধুরা, এইবারে আসি এই মন্দিরে এসে তোমরা কোথায় থাকবে আর ভোগ প্রসাদ কিভাবে পাবে। এই হচ্ছে ভোগ রন্ধনের ঘর। এইখানেই ভোগ রান্না হয়। ভোগ প্রসাদের মূল্য হচ্ছে 120 টাকা করে। আর ভোগ প্রসাদ পেতে হলে তোমাদের সকাল 8টার মধ্যে এসে এখানে জানিয়ে দিতে হবে। প্রতিদিন ভোগ হয়, তাই তো? প্রত্যেক দিন। আচ্ছা, কি কি থাকে মেনুতে? মেনুতে থাকবে ডাল থাকবে, শাক থাকবে, মোটা শাক থাকবে, মোটা শাক জানো, লাভ, তারপরে পনিরের রসা, চাটনি, পায়েস, রসগোল্লা। আচ্ছা, আর ভোগটা কত করে বলুন সেটা একটু। এরকম যে আইটেমে বললাম, এই আইটেমে 120 টাকা। আচ্ছা, এটা প্রতিদিন হয়, তাই তো? আচ্ছা, যদি ধরুন আমি নিতে চাই, কখন আমাকে বলতে হবে? আগের দিন বলতে হবে, কিংবা একজন হলে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, এখানে এসে 8টার আগে বললেই হবে, 8টার মধ্যে আর কি। আপনাদের সঙ্গে যোগাযোগ করার কি কোনো নাম্বার আছে? নাম্বার নিল 9896, হ্যাঁ বলুন। 34245144। আচ্ছা, তো বন্ধুরা তোমরা শুনলে এখানে ভোগের বিষয়টা, কিভাবে তোমরা ভোগ পাবে বা কত টাকা করে বা কখন এসে বলতে হবে। তোমরা কিন্তু এই মন্দিরে এসে থাকতেও পারবে। এই মন্দিরে এসে থাকা ও ভোগ প্রসাদের জন্য প্রতিদিন 200 টাকা করে দিতে হবে। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12টায় ভোগ হয়,
তারপর দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এরপর মন্দির বন্ধ করে দেওয়া হয়, আবার খোলা হয় বিকেল 3টের সময়। বিকেল 3টের থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির সকল ভক্তদের জন্য খোলা থাকে। তো বন্ধুরা, এই দ্বাদশ মন্দির শ্রী ভক্তি বিনোদন ঠাকুরের জন্মস্থান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো।